আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত বলছিলাম যে আমরা বিশেষ সূত্রে শুনেছি ক্যানিং এর এক হুজুর আপনাদের বাগজেলায় 50 বস্তা চাল বিক্রি করেছে। ঘটনাটা কতটুকু সত্য? বিস্তারিত আপনি যদি কিছু জানেন একটু বলেন আমাদেরকে। একদম ঘটনাটা সত্য, অতি বাস্তব। সত্য ঘটনা। 2022 সালে রমজান মাসে এই ঘটনাটা ঘটেছে এবং ক্যানিং এর এই হুজুরের মারফতেই থানার ইন্ধনেই 50 বস্তা চাল, ডাল, তেল, ছোলা, চিনি, আনুষঙ্গিক কম বেশি প্রায় 50,000 টাকার মতন একটা অ্যামাউন্ট ওই ওই ক্যানিং এর ওই মাওলানা সাহেব তানার ইন্ধনে বা তানার দ্বারাতেই বাগজোলাতে বিক্রি হয়েছে। তার প্রমাণ, তার সাক্ষীও আছে। ইনশাআল্লাহ চাইলে দেওয়া যাবে। কত সালে বা কবে? 2022 সালে রমজান মাসে। এই চালটা কোথা থেকে এসেছিল? ক্যানিং থেকে সরাসরি গিয়েছিল? এখন উনি কোথা থেকে নিয়ে এসেছিল বলতে পারবো না, তবে যতটুকু আমি দেখেছিলাম লেবুতলা বা গোসাইপুর বলে একটা জায়গা আছে ট্রেন স্টেশনের পাশে, গোসাইপুর। ওই লেবুতলার ওই স্টেশনের পাশে একটা গোডাউন থেকে, মানে সেখানে বিতরণও হচ্ছিল রমজান মাসে রোজাদারদের এই সমস্ত গুলো দেওয়ার বিষয়। তো তার থেকে তিনি ভায়া হয়ে দিয়েছিলেন এগুলো। তিনি মেন কেসিয়ার, তিনি, সেটা আমি জানি বা তার সাক্ষীও রয়েছে। রমজান মাসের মাল সামগ্রী। জি জি। ক্যানিং এর হুজুর বলতে আমরা হুজুরের নামটা জানতে পারি? নামটা জানাজানি বলতে বর্তমান তিনি ফেসবুকে যেভাবে বসিরহাটের কিছু মুফতি সাহেব বা আলেম, হাক্কানি আলেমদের নামে যিনি এই মুফতি বলছে, কাউকে সান্নি মুফতি বলছে, বা বিশেষ করে নাম করেই বলছে খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসায় আমাদের সেরেতাজমণি এবং মাতার মুকুটমণি মহামান্য মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরকেও পর্দার বিষয়ে যিনি এই বক্তব্যগুলো রাখছে, তানার কাছে আমার বক্তব্য, তিনি দাদা হুজুরের ওসিয়াতনামা মেনে যে ফয়সালা করতে চেয়েছেন কোরআনের আয়াত অনুযায়ী যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, তিনি তিনি পর্দা শেখাচ্ছেন মুফতি রজব আলী সাহেবকে, কাইম সাহেবকে। কিন্তু কিন্তু আমার প্রশ্ন ওনার কাছে এটাই যে এডুকেশনের বিষয় তানারা যেটা করেছেন বাংলার, এটা গর্ব, মুসলমান জাতির গর্ব, মুসলমান কমিউনিটির জন্য এটা গর্ব। কিন্তু যিনি দাদা হুজুরের ওসিয়াতনামা মেনে চলছেন, গরিবের মুখের আহার, গরিবের মুখের আহার এবং রমজান মাসের চাল, ছোলা, ডাল, তেল, চিনি, এইগুলো এগুলো কিভাবে গরিবের মুখের আহার গুলোকে তিনি তার সহযোগিতা এগুলো তিনি বেচে কেনা করলেন এবং সেই টাকা তিনি আত্মসাৎ করলেন। ঠিক আছে হযরত, অনেক কিছু তথ্য আপনার কাছ থেকে পাওয়া গেল। ভবিষ্যতে যদি ক্যানিং এর যে হুজুরের নাম আপনি করলেন, স্পষ্ট নয়, হুজুরের নামটা একটু ক্লিয়ার বললে ভালো হতো। সে যদি ভবিষ্যতে আপনার কাছে আমার বক্তব্যের মধ্যে এটা কিন্তু ফুটে এসেছে। আচ্ছা, তা আমরা আমানুল্লাহ সাহেবকে ধরে নিতে পারি, তাই তো? সান্নি মুফতি কার, কোন মাওলানা সাহেবের মুখ দিয়ে বার হচ্ছে দেখুন। উনি আমানুল্লাহ সাহেব বলেছেন এটা। ঠিক আছে, আপনার কাছে অনেক তথ্য জানা হলো। পরবর্তীকালে আপনার প্রয়োজন পড়লে আবার ফোন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।